আপনার থেকে জানতে চাই যে আসলে অনেকে আমাদের সমাজে তারাবিটা নিয়ে সবসময় প্রশ্ন করে থাকে, এটার কোনো সমাধান আছে কিনা? না, সমাধান কি, তারাবি পড়তে হবে। কারণ হচ্ছে যে সহি হাদিসে আসছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাদান মাসের রোজা রাখলো, সিয়াম সাধনা করলো, তার অতীতের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এমনিভাবে যে ব্যক্তি রমাদান মাসে কিয়াম করলো, তার অতীতের গুনাহ মাফ হয়ে যাবে। এবং রমাদান মাসে কিয়ামুল লাইলের অনেক গুরুত্ব। আচ্ছা। সো তারাবি নামাজ পড়তে হবে। আর রাকাত দিয়ে যে বিতর্ক আছে, আমরা সে বিতর্কে যেতে চাই না। যার খুশি তিনি 8 রাকাত পড়বেন, যার খুশি তিনি 20 রাকাত পড়বেন। কেউ যদি আরও কম পড়তে চান, কোনো কোনো সালফে সালিন 36 রাকাত পর্যন্ত পড়েছেন। কেউ যদি না পড়েন, না পড়লে তো রোজার কোনো ক্ষতি হবে? রোজার ক্ষতি হবে না, বাট একটা গুরুত্বপূর্ণ আমল থেকে তিনি বঞ্চিত হলেন। আচ্ছা। এবং এখানে রাকাত সংখ্যার চেয়ে গুরুত্বপূর্ণ হলো তুলুল কিয়াম, মানে অনেক লম্বা কেরাত পড়া এবং আল্লাহ তাআলার খুব সান্নিধ্য লাভ করা, সালাতের মধ্যে আল্লাহ তাআলার সাথে একটা সম্পর্ক স্থাপন করা। ওস্তাদ, এখানে তো অনেকে প্রশ্ন করে থাকেন যে যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেনি, সেটা আমরা কেন কন্টিনিউ করছি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন, 1 দিন, 2 দিন, 3 দিন এরকম রিওয়ায়াত আছে তিনি করেছেন, কিন্তু তিনি করেন নাই হচ্ছে যাতে ফরজ না হয়ে যায়। আচ্ছা, শুনবো, একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। আমি ভাটিবরটে সেনবাড়ি নিকলি কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ জিয়াউল হক বলছিলাম। জি প্রিয় ভাই, আপনাকে শুনছি, প্রশ্ন করুন। আমার প্রশ্নটি হচ্ছে, নামাজের সেজদার মধ্যে বাংলায় আল্লাহর কাছে কিছু চাওয়া যাবে কিনা? যদি চাওয়া যায় তাহলে কোন নামাজের মধ্যে, ফরজ নাকি নফল? ওকে, খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন। আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নের উত্তরেই যাচ্ছি। জি ওস্তাদ, আমরা এই প্রশ্নের উত্তরটিতেই যাব। সালাতে যখন সিজদারত অবস্থায়, সেটা নফল হতে পারে, সুন্নত হতে পারে, বা ফরজ হতে পারে, যে কোনো সালাতের ক্ষেত্রে বাংলায় যদি কেউ চায়, যেমন সুবহান রাব্বিয়াল আ'লা আমরা দোয়াটা পড়ছি, সেটার অর্থটা যদি বলে যে আল্লাহ পবিত্র, বা অন্য কোনো মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি চেয়ে বসে, সেটা চাওয়া যাবে কিনা? না না, তাসবিহগুলো যেগুলো তাসবিহ আছে এগুলো আরবিতেই বলতে হবে। আচ্ছা। এগুলো অনুবাদ করা যাবে না। তাসবিহগুলো আরবিতেই বলতে হবে, এবং বিশেষ করে ফরজ নামাজে সুন্নাহ অনুযায়ী আরবিতেই বলতে হবে। আচ্ছা। আর ব্যক্তির নিজে যদি কোনো চাওয়া থাকে, আল্লাহ তাআলার কাছে চাইবেন, তিনি তার নিজের মতো করে আল্লাহর সান্নিধ্যে, কেননা বান্দা যখন সিজদাতে যখন আল্লাহর খুব কাছে চলে যায়, তো আল্লাহর কাছে নিজের মতো করে নিজের ভাষায় কিছু চাইবেন, চাওয়া, যেটাকে উনি বলছেন চাওয়াটা আর কি, তাসবিহ না। এটা নফল নামাজের ক্ষেত্রে করা যাবে, সেটাও ইখতিলাফ আছে। আচ্ছা। তবে অধিকাংশ আলেম বলেছেন যে সেটা নিজের মাতৃভাষায় আল্লাহর কাছে তার মতো করে চাইতে পারবে, নফল নামাজে, ফরজ নামাজে না। ফরজ নামাজে না। আবার অনেক আলেম নিষেধও করেছেন। তো আমাদের কাছে মনে হয় যে যদি নফল নামাজে তিনি আল্লাহ তাআলার কাছে তার মতো করে চান, যেহেতু তিনি আরবিতে বলতে পারছেন না, চাইতে পারেন। আর আসলে আমাদের চাওয়াটা কি আল্লাহর কাছে, আমাদের যে চাওয়াগুলো, এগুলো সব আরবিতে আছে। আমরা আল্লাহর কাছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আমরা সন্তান রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমরা এর বাইরেও যদি কারো কোনো বিশেষ আবেগ থাকে, আল্লাহর কাছে চাইবেন, নফল নামাজে চাইতে পারেন। আচ্ছা, সালাত পরবর্তীতে আমি দাঁড়িয়ে বসে শুয়ে শায়িত অবস্থায়, যে কোনো অবস্থায় তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি চাইতে পারি। সালাত অবস্থায়, সালাতের বাইরেও তো আমি যে কোনো অবস্থায় চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তো শুনবেন। আল্লাহ তো বলছেন যে যিনি আমার কাছে চাইবেন, ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী কারীব। কোনো বান্দা যখন তোমার কাছে, মানে ইজা সাআলাকা ইবাদি আন্নি, কোনো বান্দা যদি তোমাকে জানতে চায় যে আমি কোথায়, আমার সম্বন্ধে, ফাইন্নী কারীব, আমি খুব কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন, যিনি যখনই আমাকে ডাকে আমি তখনই তার পাশে ডাকে সাড়া দিই। ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অনেক কাছে, এবং খুব চিল্লিয়ে চাইতে হবে, জোরে জোরে চাইতে হবে এমন না।